সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কালকের ইয়েতে দেখিয়েছিলাম ভিডিওতে যে আমি মেয়ের জন্য পাঠাবো বলে ইলিশ মাছ ভাপে করছি। আর আজকে তোমাদের ওই করবো বিরিয়ানি সবাই জানো, তাই বিরিয়ানিটা কীভাবে করছি সেটা আর দেখালাম না। এটা বেরেস্তা ভাজা বসিয়েছি, তাড়াতাড়ি করে বিরিয়ানিটা করে নিয়েছি, নিয়ে দুটো কোটোতে ভরে নিয়েছি। এই সাদা কোটোর ভিতরে আছে 3 পিস বড় বড়, দেখেছো তো তোমরা পিস, এক একটা 250 গ্রামের 3 পিস চিকেন দিয়েছি। মেয়ে বলেছে বেশি দিতে হবে না। আর এটার মধ্যে 2খানা ডিম আছে, আলু আছে দুটোতেই। তো এই করে প্যাক করে এরপর সেলোট ভেবেছিলাম দেখাবো, সেটা আর দেখাতে পারলাম না। পুরো ওই বিন ব্যাগ থাকে না কালোগুলো, সের মধ্যে ঢুকিয়ে পুরো পিভি টেপ দিয়ে পেঁচিয়ে যাতে কোনো রকমভাবে না পড়ে বা কোনো কিছুই না হয় বলে একদম সুন্দর করে প্যাক করে দিয়েছি। মাছও দিয়েছি, মাছ ভাজাও দিয়েছি, আর একটু মাছের টক করে। এইবার দেখো দুপুর 2টোর সময় বেরিয়েছি, মেয়ে সামনে বলেই অটো ডেকে দিয়েছে। সূর্য দেখেছো কি সুন্দর মেঘের আড়ালে ঢাকা। একটু আগেই এক পশলা ভালো বৃষ্টি হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি আসবে বলে, ছেলেও দাঁড়িয়ে আছে, এদিকে কাকু দাঁড়িয়ে আছে। কাকু তো খুব খুশি, কতদিন ধরে কাকু খুশি, কিন্তু আমি তো জানি 2 দিন পরই ওর ভালো লাগবে না। যাই হোক, যাচ্ছি। এবার টোটোটা খুব সুন্দর, মানে টোটো না, অটোটা খুব সুন্দর। তোমাদের রাত্রিবেলা আমি আগে দেখিয়েছিলাম, যারা পুরনো ভিডিও আমার দেখো তারা দেখেছো না, গাড়িটা খুব সুন্দর সাজানো, আর কোনো ঝাঁকুনি হয় না, ঝাঁকানি। তো আমরা জিটি রোডের পাশ দিয়ে যাচ্ছি। মেন জিটি রোডে তো উঠবো না, ওঠা যাবে না, তাই সাইড দিয়ে যাচ্ছি। ওই দেখো ওয়েদারটা বেশ ভালোই লাগছে, যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে। এটা ভিরিঙ্গ মোড়ের দিকে যাচ্ছি। চলো তোমাদের কিছু রাস্তা দেখাবো কাকুদের প্ল্যান্টে, যেখানে কাকু কাজ করছে সেখানটায় কিছুটা চেষ্টা করবো দূর থেকে যাওয়ার রাস্তাটা দেখানো। আসল প্ল্যান তো 2-3টে শহর নিয়ে, ফলে অত দেখানো যাবে না। ওই যে উপর থেকে দেখছি আমরা টাউনশিপে, কাকু উপর থেকে ওই রাস্তাটা চলে গেছে প্ল্যান্টে, নিচ দিয়ে এমনি সাধারণ মানুষ যাতায়াত করে। তো এখানে গাছপালার আড়ালে দেখানো যাচ্ছে না, কিছুটা অংশ দেখানো যেত, কিন্তু এখানে দেখানো যাচ্ছে না। তা চলো এবার যাচ্ছি অন্ডাল। এখানে দেখেছো চারিদিকে গাছপালায় ভরা। আর এখন কেমন ইটগুলো মাটির ইট দেখা যায় না, এরকম সিমেন্টের ইট কিসের আমি বুঝি না। যাই হোক, ছেলে সামনে বসে আছে, আমরা পিছনে বসেছি। জিটের মাঝখানটা কি সুন্দর করে সাজানো, ভালো। রোডটা বেশ ভাগ করা আছে যাতে অ্যাক্সিডেন্টটা কম হয়। হ্যাঁ, এরপরেও কি হয় না হয়, তবু আগের থেকে অনেক কমে গেছে। এইবার দেখো আমাদের জিটি পার হয়ে ওই পাশে যেতে হবে, তার জন্য আবার উল্টো দিকে আসতে হলো। এ বাড়ি আসার সময় সেই অসুবিধাটা হবে না। এই যে চারিদিকে তোমাদের মানে দেখাতে পারছি না, কাকু যদি পুজোর আগে আসে তখন দেখাবো। কাশফুলের গাছে ভরে গেছে, এখনও ফুল আসেনি, এরপরই তো ফুল আসবে। মানে গাছগুলো দেখে আমি বুঝতে পারছি, নিজে মনে মনে একটা চিত্র করে নিয়েছি যে ফুল ফুটলে কেমন লাগবে। ওই দেখো এটা তো কিছুই না, মাঠ দিয়ে যখন যাবে তখন তো ভর্তি ছিল, আমি অত দেখাতেও পারিনি, পরে আসার সময় দেখছিলাম। তো এই যে যাচ্ছি, চারিদিকে বৃষ্টি হয়েছে, পুকুর সমস্ত কিছু জলে টইটুম্বুর, ভালো লাগছে। গাছপালা সবুজে ভরে গেছে, সবুজের সমারোহ চারিদিকে। এই যে এতক্ষণ পর একটা লাল ইট দেখতে পেলাম, এখন তো সব জায়গায় ওই দেখো, তার মধ্যেও সিমেন্টের ইট। তো যাই হোক, চলো যাই। অনেকখানি যেতে হবে, আমরা কিন্তু ওই দিক দিয়েই পাশ দিয়েই চলে গেছি, কিন্তু এই যে মধ্যে কোনো রাস্তা নেই এপাশে আসার, তাই অতখানি ঘুরে যাচ্ছে। আর এই যে পাশ দিয়ে জিটি রোড, আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। আর বললাম যেহেতু রোদ নেই, তাই এই দুপুরবেলা যেতেও ভালো লাগছে। কতক্ষণ লাগলো? আধ ঘন্টা থেকে 45 মিনিট বলে এই টোটোতে লাগলো। আর আমরা টাউনশিপ থেকে যেতাম তখন 10 মিনিট, কাকু নিজে গাড়ি ড্রাইভ করে যেত। ওই দেখো কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট কিন্তু অনেক দূরে। এইখান থেকে এয়ারপোর্ট অনেক দূরে, খুব কম না, 35 থেকে 40 মিনিটও লাগেনি। যাই হোক 40 মিনিটই ধরো। যাচ্ছে কি সুন্দর, এখানে অনেক ফ্ল্যাট হচ্ছে, একটা স্কুল আছে নারায়ণা ইংলিশ মিডিয়াম স্কুল, অনেক কিছু হচ্ছে, শপিং মল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ভবিষ্যতে এখানে খুবই জমজমাট হয়ে যাবে এয়ারপোর্টের আশেপাশে বলে। তো চলো যাচ্ছি। আমি দেখাতে পারলাম না, আমার এটা ডান দিকে দেখাচ্ছি, বাঁদিকে প্রচুর ইয়ে আছে, কাশবনে ভরা। আর দূর থেকে দেখছো ওগুলো সব ফ্ল্যাট হচ্ছে। এই যে চলে এসেছি প্রায়,
কাছাকাছি বলে দিল টোটোটাকে ঘুরিয়ে নিয়ে ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। তো টোটোটাকে অটোটা বুঝছো, বারবার খালি টোটো বলছে, অটোটাকে ওখানে ঘুরিয়ে উনি গিয়ে দূরে দাঁড়াতে হবে, ওখানে দাঁড়াতে দেবে না। তো আমরা একটুখানি সময় দাঁড়াবো। খুব ঠান্ডা লেগে গেছে জানো, শুকনো কাশি হচ্ছে। যাই হোক, এই দেখো সবুজ সবুজে ভরা। আরও হয়তো এখানে কিছু কারুকাজ হবে এরপর আস্তে আস্তে, হয়তো জমিগুলো তো এয়ারপোর্টেরই। তো এই যে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর একটু মনটাও খারাপ লাগছে, কেন কাকু আর আমি তো থাকতাম, ছেলে তো সারাদিন বাইরেই থাকতো ডিউটিতে। এবার আমি একা হয়ে গেলাম সারাদিন। কখন ছেলে ঘরে আসবে 8:30 9টা, এক একদিন 9:30 হয়, সকাল 10:30টায় বেরিয়ে যায়, তার আগে তো ঘুমায়। এই হয়েছে, এই যে বিকেলে চাটা আজকে খেলামই না, ভালোই লাগবে না, এটাই হয়েছে ব্যাপার। এই যে চলে এসেছি, মাঝখানে সিকিউরিটি থেকে আটকে ছিল, ওরা বলে দিল যে গাড়িটাকে ঘুরিয়ে চলে আসতে বললাম, এই আর কি কথা হলো। আমরাও বললাম হ্যাঁ, ওখানে 4 চাকা হলে দাঁড়াতে দিত, কিন্তু তোমার কাকু আগের বার এসেছিলো 4 চাকা নিজে চালিয়ে, বলে মাকে তুলে দিতে, মা গেছিলো তখন মেয়ের কাছে। তো এখন তো এই অবস্থা, করোনারও অনেক আগে। এই দেখো কাকু নেমে না চলে যাচ্ছিলো জানো, আমি ডাকলাম ওই করে, মানে ও কি খুশি, পিছন দিকে তাকায়ও না, কিছুই না। দেখো আবার হ্যাঁ, এবার সামনে থেকে কিন্তু ফটো তুলতে দেবে না, এরা বারণ করে দিল পুলিশটা। তাও ওই যে দেখুন না, মাথা নেড়ে বললো, এক ফটো তুলে দিলাম, ব্যাস এখানে দাঁড়িয়ে আছে, এদিকে বেলুন দিয়ে সাজানো হচ্ছে।